সময় থাকিতে সদা করো নাম গান, পুলকিত হবে চিত্ত জুড়াবে পরা। দ্বারা সুত পরিবার কিছুই না রবে, কি জানি দুদিন বাদে কোথায় যেতে হবে। ব্যর্থ স্বপনের পুরী রচিয়াছ তুমি, এ সংসার নহে তোর চিরবাস ভূমি। ঘটনাটা কি? এই লাইনটা কিন্তু শাস্ত্র দিক থেকে কিন্তু ঠিক ঠিক কথা নয় পুরোপুরি। এই ব্যাপারটা বুঝতে হবে যে এই সংসার নয় চির বাসভূমি, এটা পুরোপুরি ঠিক নয়। কারণ ঘটনা কি, এই সংসারই আমার বাসভূমি, হ্যাঁ, কিন্তু এই দেহে নয়। যতদিন আমার কর্মফল থাকবে এই সংসারই আমার বাসভূমি, এই সংসারেই ফিরে ফিরে আসতে হবে। কিন্তু এই দেহটা, এই নামটা, এই রূপটা, এই পরিচয়টা, এই সম্বন্ধটা থাকবে, এই সংসারেই আমাকে ফিরে আসতে হবে যতদিন আমার কর্মফল থাকবে। হ্যাঁ, তাই এক অর্থে লাইনটাকে ঠিক প্রভু এই কথাই বলতে চেয়েছেন আর কি, এই সংসার নয় তোর চিরবাসভূমি। চিরবাসভূমি বলতে গিয়ে দুটো কথা বোঝাতে চেয়েছেন, ইন্টারপ্রিটেশনের দুটো দিক। নাম্বার ওয়ান হচ্ছে যে চিরবাসভূমি মানে কি, আমার এই দেহ, এই নাম রূপ সম্বন্ধ সম্পর্কের ভিত্তিতে এটা আমার কাছে চিরকালীন নয়, শাশ্বত নয়। আর একটা, সেটা কি, যদি কর্মফল শেষ হয়ে যায় তখন তো আমাকে এই কর্মভূমিতে থাকতে হবে না, আমি বৈকুণ্ঠে মুক্তি পেয়ে যাবো। তাহলে আমাদের চিরবাসভূমি এটা নয়। কে জানে অবনী মাঝে নামের মহিমা, বলছে কে জানে, বলে এটা ওখানে একটা কমা দিলে সব থেকে ভালো বুঝতে পারবে। কে জানে অবনী মাঝে নামের মহিমা, স্বর্গমর্ত রসাতলে কে পাইবে সীমা। স্বর্গমর্ত রসাতল এগুলো নামের মহিমা, তার সীমা কে দিতে পারে? অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নামের সীমা, তাই না? নামময় এ ব্রহ্মাণ্ড নামে করো রতি, ভুক্তি মুক্তি শক্তি করে নামেতে বসতি। সব ভুক্তি মানে ভোগ, মুক্তি আর শক্তি সব ওই নামের মধ্যে বসতি করে বসে আছে। সুতরাং আমাদের কাজটা কি, শুধু নাম করে। পরম পূজ্যপাদ স্বামী গৌতমানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ, তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি সারা জীবনে সব কর্তব্য পালন করতে থাকো, সমস্ত কর্তব্য পালন করে যাও, যা যা কর্তব্য তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন ভগবান। কিন্তু এই কিন্তুটাই হচ্ছে আসল, এটাকে বলা হয় সংযোজক অব্যয়। সংযোগটা করে কিভাবে? সংযোগ করে বলছে কিন্তু মনে রেখো, ভাই মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে প্রভু তোমাকে শক্তি দেন সবসময়। দেবতারা যখন জয়লাভ করেছে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে, তখন দেবতারা চিৎকার চেঁচামেচি করছে, উল্লাস করছে, খুব আনন্দ ভক্তি করছে। বাইরে তখন এসে ব্রহ্ম উপস্থিত হয়েছে। হ্যাঁ, বলে প্রভু আপনার সঙ্গে দেখা করতে কেউ একজন এসেছে। ইন্দ্রদেব বললেন আমি যাব না, পাঠিয়ে দিলেন অগ্নিকে। বলে তুমি কে? বলে আমি অগ্নি। বলে তুমি কি করতে পারো? বলে আমি সব পুড়িয়ে দিতে পারি। বলে তাহলে তৃণখণ্ডটা একটু পুড়িয়ে দাও। ওরা একটা তৃণখণ্ড দিয়েছে অগ্নিকে। অগ্নি সমস্ত, প্রথমে তো ব্যঙ্গ করছে যে আমি সব কিছু পুড়িয়ে দিতে পারি, এক্ষুনি বিশ্ব সংসার মুহূর্তে পুড়িয়ে দেবো, তুমি আমাকে একটা তৃণখণ্ড দিচ্ছ, এটা এক সেকেন্ড লাগবে না, আমি তাকালি, তুমি ধরে থাকো, আমি তাকালেই হবে। বলে না না, তুমি নিয়েই করো না। তাহলে অগ্নি তার সমস্ত শক্তি প্রয়োগ করে দিয়েছে, এত প্রয়োগ করেছে যে নিজেই আর দাঁড়াতে পারছে না, মানে এত তেজ। কিন্তু তৃণটা এক ফোঁটাও কিছু না, সবুজ তৃণ, সেটা এক ফোঁটাও জ্বলেনি, মানে আগুনও জ্বলে, একদম সবুজ সবুজটাই রয়েছে। হ্যাঁ, তৃণ বড় ঘাস যেটা, সেই ঘাস এরকম, ঘাসের মধ্যে যেমন সবুজ সেরকম, মানে আগুনের হলকা, এত হলকা বের করেছে অগ্নি যে নিজেই মানে উত্তপ্ত হয়ে গেছে। তৃণটা রেখে দিয়ে চলে গেছে। বলে কি ব্যাপার হলো? পবনকে পাঠিয়ে দিয়ে, বলে তুমি কে? ওই যে লোকটা এসছে আর কি, সে জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আমি পবন। বলে তুমি কি করতে পারো? বলে আমি সমস্ত কিছু উড়িয়ে দিতে পারি। বলে তৃণটা উড়িয়ে দাও। বলছে আমাকে ব্যঙ্গ করছো? এই তৃণটা এক সেকেন্ডও সময় লাগবে না। বলে ঠিক আছে। ও সর্বশক্তি প্রয়োগ করে নিজে উড়ে যাওয়ার উপক্রম, তৃণটা আর কিছু হচ্ছে না। হ্যাঁ, পবন চলে গেল। বরুণ বলে তুমি কি করতে পারো? বলে আমি সব ভিজিয়ে দিতে পারি। বলে তাহলে ভিজিয়ে দাও। ও বলা ছুটে পালিয়ে গেল। ইন্দ্রকে বুঝতে পারবে না আমি যাচ্ছি। ইন্দ্র যখন এলো তখন দেখছি সেই লোকটার ওখানে নেই, তার জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দরী মেয়ে, তার নাম হচ্ছে উমা হৈমবতী। আর এই উমা হৈমবতী হচ্ছে কৃষ্ণের সঙ্গে একসাথে ওই যশোদার গর্ভে যে জন্মেছিল, সেই অষ্টভুজা মা হৈমবতী। উনি দাঁড়িয়ে রয়েছেন। মা আপনি এখানে? যিনি এসে করছিলেন তিনি, বলছে ওনার নাম হচ্ছে ব্রহ্ম, উনি হলেন ব্রহ্ম। বলছে মা এই ব্যাপারটা তো বুঝলাম না, যে একটা তৃণখণ্ডকে কেউ জ্বালাতে পারলো না, ওড়াতে পারলো না, ভেজাতে পারলো না, বলছে তো ব্রহ্ম,
যার শক্তিতে তোমরা শক্তিমান, তুমি তাকে ভুলে নিজেকে মনে করছো যে আমার শক্তিতে আমরা রাক্ষসদের জয় করেছি। আসলে তা নয়, ভগবানের শক্তি। আমরা যা কিছু করছি, যখনই যা কিছু করছি, কোন একটা জিনিস বুঝতে পারলাম, এই বোঝার শক্তিটা কি? বোধগম্যতার শক্তি, সেটা কি না ভগবান। আমি এটা কিছু বলতে আমাকে ব্যাখ্যা করতে বললাম, আমি খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যা করার শক্তিটা কি? ভগবান। বুঝতে পারছো জিনিসটা? তাই এখানে মহারাজ বলছেন, মনে রেখো প্রভু তোমাকে শক্তি দেন সবসময়। এরকম শক্তি শারীরিক, ভৌতিক আর আধ্যাত্মিক শক্তি। শারীরিক মানে কি? শরীরের শক্তি। ভৌতিক মানে ভূত জগতের, এই যে পৃথিবীতে যত জগৎ আছে সেই জগৎ থেকে শক্তি। আর আধ্যাত্মিক শক্তি ভূত জগৎ, এই যে আমাদের পঞ্চভূত দিয়ে তৈরি, স্থিতি, অপ, তেজ, মরুত, ভোম, সেইগুলোকে সঙ্গে যুক্ত রাখার জন্য যে শক্তি, তাকে বলা হয় ভৌতিক শক্তি। তিনি তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। সমগ্র দুনিয়া যেন তার কাছে নাট্যমঞ্চ। তিনি আমাদের অভিনয়ের জন্য কিছু কিছু চরিত্র দিয়েছেন, তিনি অভিনয় পরিচালনা করছেন। এই যে অভিনয়ের ভালো করে জিনিসগুলো বুঝতে হবে, কিন্তু ছোট্ট ছোট্ট কথা, শত সরল, মানে বাংলা পড়ছি এটা বুঝতে পারছি না, কিন্তু ভালো করে খেয়াল করো, একটা নাট্যমঞ্চে সাধারণভাবে যারা নাটক করে তারা এক একজন লোক একটাই মানে চরিত্রে অভিনয় করে, বা বড়জোর খুব বেশি হলে দুটো, যদি ভালো অভিনেতা হয় বা অভিনেত্রী হয় তাকে দুটো চরিত্র দিয়ে দেয়। বুঝতে পারছো? কিন্তু এখানে আমরা এক একজন কটা চরিত্র পাঠ করি? অনেক অনেক 15-20টা চরিত্র পাঠ করি। আমি কারুর দাদা, আবার আমি কারুর মামা, আমি কারুর স্বামী, আমি কারুর ছেলে, আমি একাই। কি মহা মুশকিল। আমি কারুর কাকা, আমি কারুর জেঠু, আমি কারুর বন্ধু। তিনি একটা লোকই কত রকম প্লে করে যাচ্ছে, অথচ নাট্যমঞ্চে সেটা কখনো হয় না। একটা লোক বড়জোর দুটো চরিত্রে অভিনয় করে, কিন্তু আমরা একটা লোক 10-12টা 15টা 20টা চরিত্রে অভিনয় করছি। তাহলে কিরকম ধরনের সাংঘাতিক একটা ব্যাপার বলুন। অথচ সেখানে কি স্ক্রিপ্ট নির্দিষ্ট, আগে থেকে নাট্যকার স্ক্রিপ্ট তৈরি করে রেখেছে, কি বলতে হবে আমি জেনে গেছি, তার বাইরে আমার একটা ইচ্ছে হলো বা দেখি এটা সুন্দর করে এটা বলে দেখি, সেটা সাধারণভাবে হবে না। হ্যাঁ, যদি খুব ইন্টেলেকচুয়াল অভিনেতা হয়, কখনো কখনো বলে, সেটা খুব ভালো সুন্দর দর্শকও নেয়, আর নাট্যকারেরও খুব ভালো লাগে, বা এখানে খুব সুন্দর বলেছে, কিন্তু সাধারণভাবে হয় না। কিন্তু আমাদের তো কোনো স্ক্রিপ্ট রেডি নেই, আমরা ইচ্ছে মতো বলছি, আমি ইচ্ছে মতো ফল পাচ্ছি। সেরকম ওখানে স্ক্রিপ্ট রেডি ছিল বলে জনগণের হাততালি পেয়েছি, এখানে স্ক্রিপ্ট রেডি নেই, সেই জন্য কখনো হাততালি পাচ্ছি, আবার কখনো মারধর পাচ্ছি। সেই জন্য এইটি হচ্ছে অপমান আর প্রশংসা, যেহেতু স্ক্রিপ্টটা নির্দিষ্ট নয়। সেই জন্য এইখানে কথাটা বললো যে তিনি আমাদের অভিনয়ের জন্য কিছু কিছু চরিত্র দিয়েছেন, তিনি অভিনয় পরিচালনা করছেন। একবার এক নবীন সন্ন্যাসী, খুব সুন্দর, দেখো কিরকম ভাবটা দেখো, স্বামী স্মরণানন্দজি মহারাজকে প্রশ্ন করেছিলেন। আমাদের যে গুরু মহারাজ যে এখন তিনি হয়েছেন, তার ঠিক আগে যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন 16 নম্বর, তিনি হচ্ছেন স্বামী স্মরণানন্দজি মহারাজ। আপনাকে তো কখনো দীর্ঘ সময় ধরে জপ বা ধ্যান করতে দেখি না, দীর্ঘ তীর্থযাত্রা বা তপস্যা করতে যেতেও দেখিনি, তাহলে আপনার জীবনে আধ্যাত্মিক পথে নিরন্তর এগিয়ে চলার ক্ষেত্রে মুখ্য সাধনাটি কি? সাংঘাতিক সাহসের প্রেসিডেন্ট মহারাজকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, একজন নবীন সন্ন্যাসী, মানে সবই ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস হয়েছে, সে একজন প্রেসিডেন্ট মহারাজকে প্রশ্ন করছে, কি প্রশ্ন, যে আপনাকে তো কখনো দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতে দেখি না, কোনোদিন দেখিনি যে দীর্ঘ সময় আপনি জপ ধ্যান করছেন, দীর্ঘ তীর্থযাত্রা বা তপস্যা করতেও কোথাও যেতে দেখিনি, যে আপনি অনেকদিন তীর্থযাত্রা করতে গেছেন, অনেকদিন তপস্যা করতে বিভিন্ন জায়গায় গেছেন, সেটাও দেখিনি, তাহলে আপনার জীবনে আধ্যাত্মিক পথে নিরন্তর এগিয়ে চলার ক্ষেত্রে মুখ্য সাধনাটা কি? একদম একটু বিরক্ত না হয়ে অত্যন্ত শান্তভাবে এবং আস্তে আস্তে স্মরণানন্দজি মহারাজ তাকে একটি চমৎকার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দুটি বিষয় জীবনে মনে রেখো, দুটি বিষয়কে আমাদেরকে মনে রাখতে হবে। তার প্রথম বিষয়টি হলো শঙ্করাচার্য। কয়েকদিন আগেই শঙ্করাচার্য আর কি আবির্ভাব দিবস ছিল, শঙ্কর পঞ্চমী। আজকের যেমন পঞ্চমী, ঠিক তার 15 দিন আগে শুক্লাপক্ষের যে পঞ্চমী ছিল সেটা হলো শঙ্কর পঞ্চমী। সেই শঙ্করাচার্য বললেন, ব্রহ্ম সত্যম
জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। শঙ্করাচার্যকে বলতে বলা হয়েছিল যে আপনি কিছু বলুন। শঙ্করাচার্য কি বললেন? কি শব্দ বললেন? না, এটা তো বললেন, তার আগে এটা পুরোটা কি খুব সুন্দর একটা শ্লোক বললেন। কি বললেন? যেটা আমাদের অদ্ভুত শ্লোক। বললেন শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, শ্লোক অর্ধেন প্রবক্ষ্যামি যৎ উক্ত গ্রন্থ কোটিভি। কোটি কোটি গ্রন্থ যা আজ পর্যন্ত লেখা হয়েছে তাতে যা লেখা আছে, বলে এত মোটা মোটা গ্রন্থ যা লেখা হয়েছে তাতে যা লেখা আছে আমি সেই কথাটা একটা শ্লোকও লাগবে না, শ্লোকের অর্ধেকটাতে আমি বলে দেব। বোঝা গেল কথাটা? সংস্কৃত শ্লোকটা বোঝা গেল? শ্লোক অর্ধেন প্রবক্ষ্যামি, প্রবক্ষ্যামি মানে প্রতিষ্ঠিত আমি বলবো শ্লোকের অর্ধেক। যদ উক্তম গ্রন্থ কোটিভি, যা কোটি কোটি গ্রন্থতে বলা হয়ে গেছে। সেটা কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না অপর। জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এটা শঙ্করাচার্যের বিখ্যাত শ্লোক। তাই শঙ্করাচার্যের কথাটি শরণানন্দজি মহারাজ তুললেন, বললেন প্রথমত ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মই একমাত্র সত্য এবং এই জগৎ অনিত্য। এই বৈদান্তিক সত্যকে জীবন সাধনা করে তোলার চেষ্টা করো। এটা একটা তত্ত্ব, কতক্ষণ কার্যকরী হবে? যতক্ষণ আমি এটাকে প্রয়োগ করব। তাহলে ব্রহ্মই সত্য, এই জগৎটা সত্য নয়। ব্রহ্মই সত্য, এই জগৎটা মিথ্যা, জগৎটা মায়া। যতক্ষণ দেখছি ততক্ষণ সত্য। এই জন্য আমাদের শাস্ত্রের দুটি তত্ত্বের কথা আছে। কি তত্ত্ব? একটা হলো দৃষ্টি সৃষ্টিবাদ, আর এক মনে হচ্ছে দৃষ্টি সৃষ্টিবাদ, আর একটা হচ্ছে সৃষ্টি দৃষ্টিবাদ। কিছু বোঝা গেল? বোঝা গেল? শোনা বোঝা গেল? দৃষ্টি সৃষ্টিবাদ আর একটা হলো সৃষ্টি দৃষ্টিবাদ। হ্যাঁ, দৃষ্টি সৃষ্টিবাদটা কি? হ্যাঁ, দেখার ফলে তৈরি হলো। কারণ আমি চোখ বন্ধ করে বলে যাচ্ছি আর আমার সামনে একটা সাপ এসে কোনা তুলে বসে রয়েছে, আমার ভয় হবে? না। ভয় লাগবে কি? কেন লাগছে না? সাপটা এসছে, আমি দেখতে পাচ্ছি না তো, আমার ভয়টা হবে কেন? আমি যেই চোখটা খুলেছি একটুখানি, আর চোখটা সবাই চোখটা সামান্য পরিচিতি সাপ, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠবো আর কি। বলে তাহলে 1 ঘন্টা ধরে সাপটা ওখানে বসে আছে, আমার এক ফোঁটাও ভয় হয়নি। কিন্তু সাপটা ওখানে এক্সিস্ট করছে, আমিও এক্সিস্ট করছি, কিন্তু ফিয়ার এক্সিস্ট করছে। ফিয়ারটা কখন থেকে শুরু হলো? দেখলাম। এই বাদটার, এই ইজেন্টটার নাম কি? দৃষ্টি সৃষ্টিবাদ। দৃষ্টিতে সৃষ্টি হলো। হ্যাঁ, আর একটা হলো সৃষ্টি দৃষ্টিবাদ, মানে সৃষ্টি হয়ে আছে, আমি তাকে কি রূপে দেখছি। জগৎ সৃষ্টি হয়েছে, জগতে এই সমস্ত দেখছি মানুষজন, জগতে দেখছি পোকামাকড়, জগতে দেখছি এই গাছপালা, সব দেখছি। আমি গাছপালাকে কি রূপে দেখছি? গাছপালা রূপে দেখছি, ইট কাঠ পাথর রূপে দেখছি। কিন্তু ওর মধ্যে যে আমার গোবিন্দই রয়েছে বিরাজমান, এটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে সৃষ্টি দৃষ্টিবাদ, যখনই আমার দৃষ্টিটা খুলে গেল না এই প্রত্যেক বস্তুতে সেই চৈতন্যময় ভগবানই রয়েছে, তখন সীতারাম প্রভু কি বলছেন? কিন্তু দুটি জিনিস আছে, একটা নাম, একটা প্রণাম। জগতে যা কিছু দেখবে তাকে প্রণাম করো। আমি জগতে যা কিছু দেখবো তাকে আমি কেন প্রণাম করতে যাবো? কিন্তু আমি যখন দেখলাম যে না ওর মধ্যেই গোবিন্দ। হ্যাঁ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে জগতে চৈতন্য ছাড়া আর কিছু নেই। এই কথাটা শুনে হাজরা মশাই, প্রতাপচন্দ্র হাজরা আর নরেন্দ্রনাথ দত্ত দক্ষিণেশ্বরের বারান্দায় গিয়ে খুব হাসাহাসি করছে, খুব হাসাহাসি করছে। ঠাকুর ঘরে বসে আছে, এত হাসাহাসি শব্দ শুনে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বললেন, হ্যাঁ রে, তোরা এত হাসাহাসি করছিস কেন? বলে না ঠাকুর, আর কিছু, সব কিছু না। বলে না রে, বল না বল না, আমি একটু শুনি তোদের কথা। তখন প্রতাপচন্দ্র হাজরা বলছে, এই যে নরেন বলছিল, আপনি বলেন না যে এই যা কিছু জগতে আছে সবই চৈতন্যময়, সবই ঈশ্বর। হ্যাঁ, কিন্তু সেটা কখনো হয়? সবই কিছু ঈশ্বর হতে পারে? ওই জন্য নরেনও হাসছে, আমিও হাসছি। বললে ও জগতে যা কিছু সব ঈশ্বর নয়। হ্যাঁ, বলছে কি করে ঈশ্বর হবে ঠাকুর? এই ঘটি বাটি সব ঈশ্বর। হ্যাঁ, এই কথা বলে তা তো বটে, তা তো বটে বলেই নরেনকে ছুঁয়ে দিল। ওই বারান্দাতে নরেনকে ছুঁয়ে দিল, ব্যাস। যেই শুধু একদম এমনিতেই চোমা ছুঁয়ে দেওয়ার পর ব্যাস কাজ শেষ। এইবার নরেন বাড়ি ফিরে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, প্রথম ট্রাম হর্ন দিচ্ছে, ও সরে না। যতবার তাকাচ্ছে দেখছে যে চৈতন্য স্বয়ং ভগবান দাঁড়িয়ে। বলে আমি সরবো কেন? হ্যাঁ, কোনো রকমে সে একজন ধাক্কা মেরে তাকে সরিয়ে দিয়েছে, ট্রাম লাইন থেকে ট্রামটা বেরিয়ে গেল।
বাড়িতে ফিরছে, যা দেখছে সব দেখছে চৈতন্য, সাংঘাতিক। মা খেতে দিয়েছে, বলছে ডালটা কথা বলছে, আর ভাত কথা বলছে, ঘটি কথা বলছে, বাটি কথা বলছে, সব যেন চৈতন্য, সব ঈশ্বর দেখছি। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ ওইখান থেকে ছুটতে ছুটতে, কোথায় সিমলা, কোথায় দক্ষিণেশ্বর, সেই সিমলা থেকে দক্ষিণেশ্বরে ছুটতে ছুটতে, প্রভু এ আমার কি হলো, তুমি আমার যা কিছু দিয়েছিলে ফিরিয়ে দাও। আবার স্পর্শ করে দিল, নরেন্দ্র দিয়ে জগৎকে বলিয়ে দিল যে হ্যাঁ, ঘটি বাটি সমস্ত ঈশ্বর, এটা তুই মান। বোঝানোর জন্য এটা করেছে। একদম বোঝানোর জন্য। সাংঘাতিক, যার যেরকম ভাব। সেই জন্য বলছি যে এই বৈদান্তিক সত্যকে জীবন সাধনা করে তোলার চেষ্টা কর। আর দ্বিতীয়ত কি, একটা সরল এবং নিঃসহায় শিশুর মতো শ্রীরামকৃষ্ণের কাছে নিঃশেষে আত্মসমর্পণ কর। মহারাজের নিজের যে সেবক ছিলেন, সেই সেবকের মুখে আমরা শুনেছি মহারাজ দিনের পর দিন এরকম ঠাকুর থাকতে না, দরজার দিকে এরকম তাকিয়ে আছে সমানে, আর হাসছে মুখে বসে রয়েছে, দীর্ঘক্ষণ তাকিয়ে আছে এরকম হাসছে। খানিক্ষণ পরে যখন মহারাজ আস্তে আস্তে চোখ বন্ধ করলেন, তখন ধ্যানটা যখন শেষ হলো, তখন সেবক এসে জিজ্ঞেস করছে, মহারাজ আপনি এরকম দীর্ঘক্ষণ তাকিয়ে আছেন কেন দরজার দিকে? বলে দেখি না, মা এসে দাঁড়িয়ে আছে, কত মানে মা সারদা, তার সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে। হ্যাঁ, এই ওই স্বর্ণানন্দজি মহারাজের আগের যিনি ছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ, তিনি জয়রামবাটিতে গেছেন। জয়রামবাটিতে যাওয়ার 2007 সাল জয়রামবাটিতে গেছেন। জয়রামবাটিতে গিয়ে মাকে অর্ঘ্য দিচ্ছে, বেলুর মঠে চলে আসবেন, মাকে অর্ঘ্য দিন, অর্ঘ্য দিয়ে দিলেন, দিয়ে দাঁড়িয়ে একদম মায়ের সাথে, মায়ের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। সেবক বলছে, মহারাজ দুর্ধর্ষ ছেলে, ওনার যে সেবক ছিলেন স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজ, সপ্তর্ষি মহারাজ, ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পাস, সেই সপ্তর্ষি মহারাজকে বলছেন, মহারাজ চলুন, গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের এতটা পথ বেলুর মঠে যেতে হবে। মহারাজ মায়ের দিকে তাকিয়ে আছে, কোনো নেই, বললো আচ্ছা, বলে আবার আস্তে 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 ফিরে এসে দরজার কাছে চলে আসবে। আমাদের সামনে রেখে ফিরতে হয়, মায়ের দিকে পিছন ফিরে আমরা ফিরে আসবো এরকম হবে, মাকে সামনে রেখে, ঠাকুরকে সামনে রেখে আমাদের ব্যাক করে আসতে হয়। তো এবার আবার দরজার কাছে চলে এলেন, আবার গেলেন, হ্যাঁ, আবার এরকম দিয়ে দিয়ে মাকে সঙ্গে কি সব কথাবার্তা বললেন, আবার চলে এলেন, আবার গেলেন, এরকম ভাবে 3 বারের মাথায় গিয়ে মায়ের কোলে বেশ মাথায় খানিকটা মাথা ঠেকিয়ে রেখে প্রণাম করে তারপর আস্তে 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 বেরিয়ে এলেন, বেলুর মঠে চলে এলেন। ব্যাস, তার কিছুদিন পরেই মহারাজের দেহ চলে গেল। কেননা দ্বিতীয়বার সে জয়রামবাটিতে যেতে পারবেন না, সেই কথাটা উনি একদম ওই দৃশ্য দর্শন করে মায়ের সাথে কথাবার্তা বলে ফাইনাল করে তারপরে। এই যে জিনিসগুলো, এগুলো কি, এগুলো তো সাধনার থেকেই, তাই না? সাধনা জাত, কিন্তু লোকচক্ষুর অন্তরালে সাধনাটা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি না। তাই মহারাজ বললেন যে এ এক সরল নিঃসহায় শিশুর মতো শ্রীরামকৃষ্ণের কাছে নিঃশেষে আত্মসমর্পণ কর। বললেন জপ আর সাধনার প্রকৃত রহস্য এবং নিজের জীবন দর্শন বোঝাতে গিয়ে তিনি আরো বললেন, দেখো, যে মুহূর্তে আমি বুঝলাম যে এ জগৎ অনিত্য, সেই মুহূর্তে আমার জীবনের লক্ষ্য এবং পথ সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল। আমি জানতাম আমার শরীর ও মনের সামর্থ্যের চেয়ে বেশি দ্রুত আমি এগোতে পারবো না। আমার শরীরের যে সামর্থ্য, আমার শরীরের যে শক্তি, শরীরের যা বল, তার থেকে বেশি আমি কখনো এগোতে পারবো না, আমরা কেউ এগোতে পারবো না, তাই না? এগোতে পারবো না। তাই আমি আমার শক্তি অনুযায়ী এবং ঠাকুরের উপর নির্ভর করে নিজস্ব গতিতেই এগিয়ে চলেছি। দ্রুত কিছু পেতে হবেই এই ভেবে কখনো আমি অধৈর্য হয়ে পড়ি। সব শেষে নবীন সন্ন্যাসীকে তিনি তার শ্রেষ্ঠ উপদেশটি দিলেন। সেটা রহস্যটা এখানেই, শ্রীরামকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন কর। সম্পূর্ণরূপে আমাদের যখন নিবেদন করতে হবে ভগবানের কাছে, একেবারে সম্পূর্ণরূপে। আমাদের প্রার্থনাটা চলছে তো একদম, আমি নয় সব তুমি, আমার নয় সব তোমার, জগতে সবে তুমি, সব তুমি, আমি তোমার, তুমি আমার। আমাকে দিয়ে সেই কাজগুলোই করিয়ে নাও যাতে তুমি সব সময় প্রসন্ন থাকো, আমার প্রতি সব সময় সদা সর্বদা প্রসন্ন থাকবে, সেটাই। তাই এখানে বলছেন কি, যে সব সময় তার উপর নির্ভর করো, সব সময় তাকে স্মরণে রাখার চেষ্টা করো, আর তার জন্য কাজ করে যাও, দেখবে তিনি বাকি সমস্ত কিছুর দায় গ্রহণ করে নেবে, সমস্ত কিছুর দায়। কিন্তু শিশুর একটা সুবিধে আছে,
শিশুর একটা সুবিধে আছে। শিশুর সুবিধে কি বলছে, নাবালকের অছি থাকে। নাবালক যতদিন সাবালক না হচ্ছে ততদিন তার একজন কেয়ারটেকার থাকে, তাই না? তাকে স্নান করানো, খাওয়ানো এবং